তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার সেলফিন অ্যাকাউন্ট দিয়ে মানুষকে টাকা-পয়সা অন্যজনকে টাকা-পয়সা পাঠাবেন। এটা হচ্ছে আইবিএল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। এটা হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের আন্ডারে কিন্তু চলতেছে আইবিএল এটা। তো এটা দিয়ে এই অ্যাকাউন্টে দিয়ে কিন্তু পুরা ব্যাংকের সমস্ত লেনদেন কিন্তু আপনারা করতে পারতেছেন খুব সহজেই স্মার্টফোন দিয়ে। তো এই ফোনটি দিয়ে অনেকজনই করেছেন যে ফোন দিয়ে কীভাবে আমি মানি রিকোয়েস্ট করব বা রেমিট্যান্স রিসিভ করব। এই এই সেলফিনের যত সব ফিচার রয়েছে সম্পূর্ণ ফিচার আপনাদের মাঝে আজকে আমি বর্ণনা করব। কী ফিচারে আপনারা কী সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন সে সম্পর্কে কিন্তু আজকে কথা বলবো আমি। তো বেশি কথা না বলে ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাকাউন্টটা। আমি এখান থেকে লগ ইন করে নেব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনারা উপরে দেখতে পারবেন ব্যালেন্সটা। আপনাদের ব্যালেন্সটা আসলে কত রয়েছে। আমি ব্যালেন্সের উপর একটা ক্লিক দিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু 0। এটা কিন্তু আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, নিউ অ্যাকাউন্ট খুলেছি। তো নিউ অ্যাকাউন্ট কেমনে করবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানি অপশন। তো এই অ্যাড মানি অপশন দিয়ে কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে বা যে কোনো এভরিথিং জায়গা থেকে আপনার এই অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন। সেটি হচ্ছে কার্ডের মাধ্যমেও করতে পারবেন, আপনার ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারবেন, বিকাশ মানে এগুলোর ভিত্তি থেকে যে কোনো একটা থেকে এখানে ফান্ড অ্যাড করতে পারবেন। তো আমি যদি অ্যাড মানিতে ক্লিক করি, অ্যাড মানিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিসা, মাস্টার কার্ড। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম 500 দিয়ে আমি এখানে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস থেকে আমরা কোন ব্যাংকের কোন কার্ডের মাধ্যমে আমরা টাকা অ্যাড করতে যাচ্ছি সেটা কিন্তু এখানে শো করবে। এখানে আমরা কার্ড নাম্বার দিয়ে দিলেই কিন্তু আমার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো এখানে ফান্ড ট্রান্সফারটা আপনারা কোনটা করবেন? ফান্ড ট্রান্সফার আপনি আইবিএল অ্যাকাউন্টও করতে পারবেন, ক্যাশে করতে পারবেন, বিকাশেও করতে পারবেন, ক্যাশ বাই কুডেও করতে পারবেন। তো আমি ধরুন বিকাশে পেমেন্টটা সেন্ড করব। তো এখানে আমি একটা দিয়ে দিলাম। আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট দিই, আমার বিকাশ কাস্টমার অ্যাকাউন্ট। সরি, আমার অ্যাকাউন্টটা ভুল হয়েছে। আমি রাইট ইনফরমেশনটা দিয়ে দেবো। এখানে আপনার চেষ্টা করবেন রাইট ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য। তো দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আবদুল্লাহ এমন নাম, আবার কম্পার্টার রিসিভার নেম এমএসটি তৃপ্তি বেগম, এটা দিয়ে আর এটা খোলা হয়েছে। তো অ্যামাউন্ট আমি এখান থেকে কত অ্যামাউন্ট পাঠাবো, ধরেন 5,000 নোট, একটা নোট দিয়ে দিবেন, সেলফিন পিন দিয়ে দিবেন একটা, বা সেলফিন পিনটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক হওয়ার পরে কিন্তু আপনার এটা দিয়ে কিন্তু পেমেন্ট ওই অ্যাকাউন্টে চলে যাবে। আমি যে বিকাশ অ্যাকাউন্টটা এখানে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স নেই। ব্যালেন্সের জন্য কিন্তু আমার এনওয়েড ফাউন্ড লেখা উঠেছে। তো ব্যালেন্স থাকলে কিন্তু এভাবেই চলে যাবে। তো এখন আমরা আরেকটা ফিউচারে চলে যাই। আরেকটা ফিউচার আমরা কী পাচ্ছি এখানে, মোবাইল টপ আপ। আপনারা যদি চান মোবাইলে রিচার্জ করবেন সকল কাজ, মানে আপনার বিকাশ নগদে যেরকমভাবে অল টাইম লেনদেন করতে পারতেছেন, এই আইবিএল দিয়ে বা সেলফিন দিয়ে আপনারা অল টাইম লেনদেন করতে পারবেন। বিষয়টা হয়তো ক্লিয়ার বোঝাতে পেরেছি আপনাদেরকে। এখানে ক্যাশ উইথড্র, আপনি যদি ক্যাশ উইথড্র করতে চান কীভাবে উইথড্র করবেন, আপনি যদি চান এটিএম থেকে টাকা উঠাবেন, এটিএম থেকে টাকা উঠাতে পারবেন। ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম 500, সেলফিন পিন দিয়ে দিবেন আপনারা। পিন দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম। আমার ব্যালেন্স নাই যেহেতু আমার এখানে শো করবে না। হ্যাঁ, এটা গেল। তারপর যদি আপনি চান এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বের করবেন, তাহলে এখানে ওখানে আপনার পাবেন, কিউআর স্ক্যানার পাবেন। তারপর যদি চান ব্রাঞ্চ, সাব অফিস, এগুলোতে যদি চান এগুলো থেকে স্ক্যান করে এমসিএন ক্যাশ এটার থেকেও আপনারা বের করতে পারবেন। এখান থেকেও বের করতে পারবেন আপনারা। হ্যাঁ, বোঝাতে পারছি হয়তো। তারপর বিল পেমেন্ট, আপনারা যদি চান কোনো কিছুর বিল দিবেন তাহলে এখান থেকে বিল দিতে পারবেন। ঢাকা ওয়াশ আছে, ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটি এখানে দেখতে পাচ্ছেন, পল্লী বিদ্যুৎ প্রিপেইড, মিটার নাম্বার, অ্যামাউন্ট, মানে সব কাজ বিকাশে যেরকমভাবে কাজ করতে পারেন সেরকম কাজ এই সেলফিন দিয়ে করতে পারবেন আপনারা। ইন্ডিয়ান ভিসা ফ্রি সমস্ত কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটার অভাব নেই। এটাতে কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন আপনাদের, একটা কিন্তু আপনার থাকতেছে, কার্ড থাকতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ড আছে, এই কার্ডটা কিন্তু আমার কার্ড। এটা কিন্তু ওয়ান টাইম সেলফিন কার্ড। দেখতে পাচ্ছেন উপরে সেলফিন কার্ড এমডি আবদুল্লাহ, সব কিছু কিন্তু এখানে শো করেছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। তো সব কিছু শো করার পর আপনারা
সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছেন এখানে, হ্যাঁ? এখানে কার্ড পেয়ে যাচ্ছেন, ওয়ান টাইম কার্ড, সকল কিছু। চাইলে এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে ওপেন অ্যাকাউন্টে চাপ দিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব, কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এখানে। তো এটাই দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা স্টেটমেন্ট দেখতে চাইলে স্টেটমেন্ট দেখতে পারবেন। সকল কিন্তু এই সেলফিন অ্যাপ্লিকেশনটাতে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে জানাই যারা পুরো ভিডিওটা দেখেছেন, সেলফি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরকে অবশ্যই বোঝাতে পারছি যে সেলফিন অ্যাপটা কীভাবে আপনারা ইউজ করবেন, কী কী কাজে ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিবেন, এবং এর পরবর্তীতে আমরা নতুন একটা সেলফিন সম্পর্কে আরও একটা ভিডিও নিয়ে আসবো, কীভাবে আপনার সেলফিনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে কিন্তু আরেকটা ফিউচার ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।